আমরা আজকে কথা বলবো এই বাংলা সাহিত্যের যিনি অন্যতম একজন সাহিত্যিক এবং মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক, ওনাকে গণ্য করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। উনি হলেন আব্দুল হাকিম। ওনার একটি প্রবাদতুল্য লাইন আছে, দুইটা চরণ আছে, যেমন যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, তাহার জন্ম বঙ্গেতে নির্ণয় অঞ্জানি। উনি 15 শতকের কবি হয়ে উনি যে কথাটা বুঝছেন বা বুঝতে পেরেছেন বা যে চিন্তা ভাবনা করেছেন, তা আসলে অনেক এই চিন্তার বিষয়। যে এখন আধুনিক আমরা যারা আছি, আমরাও এরকম চিন্তা করি না। আমরা কিন্তু আসলে আর্য এবং অনার্য মিশ্রিত একটি জাতি, সংকর জাতি আমরা যারা বাঙালি জাতি বা বাংলাদেশি। কিন্তু আব্দুল হাকিমের এই মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, যে মমত্ববোধ, তা একটি অন্যতম নিদর্শন আমাদের বাংলা সাহিত্যের জন্য। ওনার যে বঙ্গভাষা, যে কবিতাটি, এই কবিতাটি একটি গুরুত্বপূর্ণ কবিতা আমি মনে করি। কারণ এই কবিতার মাধ্যমে আমাদের ভাষা এবং আমাদের এই মাতৃভাষার প্রতি যে টান এবং আমাদের মাতৃভাষার প্রতি যে নিবিড় ভালোবাসা, তা উনি প্রমাণ করে গেছেন আরও 500 বছর আগে। তো দুঃখের বিষয়, আমাদের বর্তমান যারা আমরা আছি, আমরা এমন আধুনিক হয়েছি যে আমরা 1 মিনিট এই শুধু বাংলায় কথা বলতে পারি না, মাঝে মাঝে ইংরেজি চলে আসে। কিন্তু এটা দুঃখের বিষয়। এটার কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা। যদি মনে করেন যে আমরা যদি কাউকে বলা হয় যে 21শে ফেব্রুয়ারি যে এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো 21শে ফেব্রুয়ারি দিন কত তারিখ ছিল, আপনি জিজ্ঞেস করবেন আপনার আশেপাশে যারা আছে, ভালো ভালো শিক্ষিত লোক, এটা বলতে পারবে না। ওই দিন ছিল আসলে 8ই ফাল্গুন। যারা এই মহান মাতৃভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা আমি জানাই। আর আব্দুল হাকিম সাহেব, ওনার কথা বলে শেষ করা যাবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এবং আমার গুরু সাহিত্য বিশারদ আব্দুল করিম, সর্বজন শ্রদ্ধেয়, এবং ডক্টর সৌমিত্র শেখর, আর যারা আছেন, ওনারা একটা জিনিস বারে বারে উল্লেখ করছেন যে আব্দুল হাকিম সাহেব উনি মধ্যযুগের কবি হয়ে উনি যে চিন্তা ভাবনা করেছেন, ওনার যেই কবিতার ভাষা এবং মাতৃভাষার যে মমত্ববোধ, তা একটি বিরল নিদর্শন। আর উনি আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি, এবং ওনার যে লেখাগুলা, ওনার যেই কবিতা, এগুলো আমাদের বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার। তো বারে বারে আমি আব্দুল হাকিম সাহেবের একটি কথাই, বঙ্গভাষা কবিতার কথা বলার কারণ হলো, বঙ্গভাষা কবিতাটা আপনার নিজে পড়বেন এবং দেখবেন যে যে উনি ভাষাগুলি ব্যবহার করছে মনে অনেক দুঃখে। কারণ ওই সময় অনেকে দেখা গেছে একটু, ওই সময় তো ওই রকম একাডেমিক শিক্ষার প্রচলন ছিল না আমাদের দেশে, বা একাডেমিক শিক্ষার ব্যবস্থা ছিল না, এবং আমরা তো খুবই গরিব একটি জাতি। হয়তো আমরা এখন এই উন্নয়নশীল দেশ, কিন্তু 500 বছর আগের কথা চিন্তা করেন, তখন 3 বার ভাত খাওয়াটাই আমাদের জন্য অনেক কষ্টের ছিল। তো ওই সময় যারা একটু লেখাপড়া জানছে, এখন হিন্দু হোক বা মুসলিম হোক, তারা চিন্তা করছে শুধু মানে বিদেশি ভাষার প্রতি তাদের টান। এই যে বিদেশি ভাষার প্রতি টান, এটা বিদেশি ভাষা আপনি শিখতে পারেন, এটা আপনার কোনো অসুবিধার কিছু নেই, এবং এটা আপনার কোনো দোষেরও কিছু না। কিন্তু মাতৃভাষাকে আপনি পেছনে ফেলে, মাতৃভাষাকে আপনি অবমূল্যায়ন করে অন্য ভাষাকে প্রাধান্য দেওয়া, এটা একটা চরম খারাপ কাজ আমি মনে করি। তো আব্দুল হাকিম সাহেব এই জন্যই অনেক মানে মনের কষ্টে হয়তো উনি এই কবিতাটা লেখছেন, এবং যে ভাষাগুলা প্রত্যেকটা চরণ শরীরে বিধে। তো আজকে আমি আব্দুল হাকিম সাহেবের এই এই স্মৃতিচরণে আমি কথাগুলো বললাম, এবং ওনাকে আমি শ্রদ্ধা জানাই। ওপারে ভালো থাকুক। আল্লাহ হাফেজ।